হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। বাসা থেকে বের হয়ে দেখি টিপ টিপ বৃষ্টি পড়তেছিল কিনা, তার মধ্যে আমাদের বুড়া বেটি এক জায়গায় দাঁড়িয়ে আছে। অদ্ভুত লাগলো, আমি একটু ডাক দেওয়ার সাথে সাথে সে আমার সাথে রওনা দিতেছে, মানে আমার সাথে সে ঘুরতে যাবে। বুঝেন অবস্থা। তারপর তাকে টাটা বাই বাই করে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছে চলে আসছি। এই একটা বান্দা যার শিডিউল পাওয়া এত টাফ, মানে তার সাথে দেখা করতে গেলে আমার পুরো এক সপ্তাহ তার পিছনে ঘুরঘুর করতে হয়। যাই হোক, আজকে সে ফাইনালি আমাকে একটু সময় দিল, তো আমি আর সে মিলে চলে এসেছি আজকে অল্টার ক্যাফেতে। আর এই অল্টার আইসক্রিম অ্যান্ড ক্যাফেতে আমি এর আগেও এসেছি। এখানে খাবার অনেক রিজনেবল, তার উপর আইসক্রিম, লাচ্ছি, কুলফি এইগুলো তো বলার বাহিরে। আর ক্যাফের অনারের কথা কি বলবো, উনি তো এত মিশুক, এত ভালো একজন মানুষ, মানে যতবার আসি ততবারই খোঁজ নিবে যে খাবার কেমন, খাবারের টেস্ট কেমন, নতুন কি অফার আসতেছে সব ডিটেলসে বলবে। ওমা, হঠাৎ চোখে পড়ে ক্যাফের ভিতরে ছোট্ট একটা বিড়াল, মানে আমি দেখে লিটারালি অবাক হয়ে গেছে। চুপচাপ বসে আছে, মনে হয় ওনারের পালিত। তো বিল্লুটার সাথে একটু খোঁচাখুচি করলাম, অনেক কিউট ছিল আসলে। আর আমি বিড়াল দেখলে এমনি তো একটু খোঁচাখাচি করি, কারণ আমাদের বাসায়ও যেহেতু আছে। এইদিকে আমার বান্ধবী খুব মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখতেছে যে কি কি খাবার আছে, অফারে কি কি আছে। তো আমরা দুজনেই যেহেতু দুপুরে লাঞ্চ করে বের হয়েছিলাম, যার কারণে আমরা ভাবলাম যে এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খাওয়া যায়। আর পার পিস কুলফি মাত্র 30 টাকা। কুলফির টেস্ট কেমন সেটা বলার আগে তোমাদের সাথে শেয়ার করি যে আমি সেদিন ঘরে বসে মেহেদি দিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে তোমাদের ভাইয়ার নাম লিখে আমি মেহেদি দিব, আর অনেক সুন্দর করে যেন মেহেদিটা কেউ দিয়ে দেয়। সো খুঁজতে খুঁজতে আসলে আমার চোখের সামনে একটা পেজ পাই আমি। পেজের নাম ছিল নিশিস হেনা আর্ট ওয়ার্ক। মানে মেয়েটা এত সুন্দর মেহেদি পড়ায়, আমি ওর পেজ চেক আউট করে জাস্ট লিটলি অবাক হয়ে গেছি। এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল যে ওকে আমি না বলে পারলাম না যে আমার বাসায় এসে আমাকে একটু মেহেদি দিয়ে দাও। সো ও আমার হাতের নিচে হচ্ছে তোমাদের ভাইয়ার নাম লিখে মেহেদি দিয়ে দিয়েছিল, আর এটার ডিজাইনটা ছিল অ্যারাবিক, আর উপরের ডিজাইনগুলো কিন্তু সেমি গর্জিয়াস ছিল। সো আমি পেজটা মেনশন করে দিব, তোমরা চাইলে একটু চেক আউট করে নিতে পারো। যাই হোক, এবার আসি কুলফির কথায়। কুলফিটা এত টেস্টি ছিল ভাই, আমি ময়মনসিংহে এটা বেস্ট বলবো। ময়মনসিং আর কোথাও কুলফি এরকম পাওয়া যায় কিনা আমি জানি না, বাট ওনাদের রেস্টুরেন্টে উনি চ্যালেঞ্জ ধরে বলছে যে এটা নাকি ওনাদের বেস্ট একটা কুলফি, আর এটা আর কোথাও কোনো রেস্টুরেন্টেও পাবে না। সো আমরা হচ্ছে 30 টাকা করে বাটার স্কচের কুলফি নিয়েছিলাম, আর ওনাদের আরও দুইটা সাথে কুলফি আছে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে পেস্তা বাদামের কুলফি। সো পেস্তা বাদামের কুলফিটা তোমরা এখন গেলে অ্যাভেলেবেল পাবা, আর এই যে মেনু কার্ডটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। সো এই মজার কুলফি মিস করতে না চাইলে চলে আসতে পারো নাহার রোডে অল্টার ক্যাফেতে। আমি পেজটা মেনশন করে দিব ডেসক্রিপশনে, তোমরা একটু চেক করে নিবা। ওনাদের পেজে গেলেই তোমরা একদম ডিটেলস দেখতে পারবা। ওখান থেকে বের হয়ে আমরা নাহার রোডেই দেখতে পেলাম যে ভেলপুরি বানাইতেছিল একটা মামা, তো ভেলপুরি নিয়ে নিলাম 20 টাকার, 20 টাকা দুজনের প্লেট। তো ভেলপুরিটা খাওয়ার উদ্দেশ্য ছিল যেন আমরা দুইজন আরেকটু সময় এখানে কাটাতে পারি। মানে দেখা যায় যে আমাদের তার কোনো কাজ নিয়ে আমরা বের হই না, জাস্ট দুজন আড্ডা দিব, গল্প করব, আর এমনিতে কোনো কাজ থাকে না। তো ভাবলাম আজকে ভেলপুরিটাও খাই, যদিও পেটে কোনো জায়গা ছিল না। এরপর একটু সামনে আগাইতেই দেখি যে ঝালমুড়ি মামা ঝালমুড়ি বেচতেছে। তো আমার ফ্রেন্ড বললো ঝালমুড়ি নিবে, যদি আমি ঝালমুড়ি একদমই পছন্দ করি না, আমার একদমই পছন্দ না। তো সে একটা ঝালমুড়ি নিয়ে নিচ্ছে, আর সেটা একটু শেয়ারিং করে খেলাম। আমি যদিও একদমই, মানে ঝালমুড়িটা কেন জানি আমার একদমই পছন্দ না। ও হ্যাঁ, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লেগে গেলে প্লিজ একটু শেয়ার করে দিও। যারা পেজে এখনও ফলো দাও নাই প্লিজ ফলো দিয়ে দিও। তো তারপর হচ্ছে আমার ফ্রেন্ড কি যেন একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের মতো নিল। এটা আমি আসলে আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করতেছি, যদিও ইরবাজ অনেক খাইছে বাট আমি কখনোই খাই নাই। এত মজা ছিল, ঝালমুড়ি খেয়ে ঝাল লাগতেছিল। তো এটা খাওয়ার পর একদম কলিজা ঠান্ডা হয়ে গেছে। তো আমি একদিকে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছিলাম, আমার ফ্রেন্ড আরেক রাস্তার ওই পারে দাঁড়ায় দাঁড়ায় খাইতে। এই ছিল আজকে ছোট্টখাট্ট একটা ব্লগ। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।